এই মুহূর্তে সবথেকে বড় খবর, গো হারান হেরে বিরাট ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 4 বছরের অপেক্ষা, 4 বছর পর অপেক্ষার অবসান ঘটল। বড় জয় পেল কেন্দ্র সরকার, হার মানতে বাধ্য হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বড় ধাক্কা মমতারও। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে। স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ। সব ধরনের শাড়ি এক জায়গায়। আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম শাড়িজ থেকে। এখনই হোয়াটসঅ্যাপ করুন 8372974066। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলা নিয়ে এবার বড় রায় দিয়ে দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজকে শুনানি শেষে বড় নির্দেশ, কোনো অবসরকালীন ভাতা পাবেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইন এক্ষেত্রে উত্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের তরফে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছিল সেটা সঠিক বলেই মত প্রকাশ করেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে সাসপেন্ডের পরেই তিনি নিজে অবসর নিয়েছেন, তাই সেক্ষেত্রে পেনশন পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এখানে পেনশন পাওয়াটা মেন লড়াই ছিল না কিন্তু, কারণ মুখ্যমন্ত্রী অনেক বেশি স্যালারি দিচ্ছেন তাকে। লড়াই ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করা আর কেন্দ্রের অভিযোগগুলো যে ভুল সেটা প্রমাণ করার, সাথে নিজের সম্মান রক্ষার। কিন্তু তাতে ডাহা ফেল করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলেন আলাপন এবং মমতা। অন্যদিকে বলে রাখা ভালো, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো আবেদন করতে পারবেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 2 বার সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চূড়ান্ত হবে। সুতরাং কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হলেন মমতা এবং আলাপন বন্দ্যোপাধ্যায়।